আমরা সবাই অসমীয়া লোক। আমাদের পূর্বপুরুষ আর কি, যারা পূর্বপুরুষ বাপ দাদা আর কি, এরা সবাই অসমীয়া। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি বাংলাদেশ নাগরিক। আমরা বাপ দাদার কাছে গল্প শুনছি যে আমাদের অসমীয়া লোকজন আছে। মানে তেওঁলোকৰ যি জীৱন ধাৰণ প্ৰক্ৰিয়া মানে বাংলাদেশৰ সাধাৰণ নাগৰিকতকৈও পৃথক। অসমৰ অসমীয়াই আহি পেলাই বিস্তাৰিত হৈ গৈছে। হ্যাঁ, বাংলাদেশৰ বিভিন্ন বিভিন্ন স্থানত, মানে বাংলাদেশৰ বিভিন্ন স্থানত, কেৱল এই 4খন গাঁৱতে নহয়, বাংলাদেশৰ বিভিন্ন স্থানত অসমৰ অসমীয়া আহি পেলাই মানে বহুতে স্থাপন কৰি আছে। আহক ভিতৰত। আপুনি কিমান দিন ধৰি বাংলাদেশত? আমার জন্ম বাংলাদেশ, আমার বাবার জন্ম অসমে। বাংলাদেশত অসমীয়া গাঁও দেখুৱাবলৈ মই অসমৰ পৰা বহিৰাষ্ট্ৰত বাংলাদেশত আহিব লগা হ'ল। গতিকে ইয়াতে এখন দুখন নহয় 4খনকৈ গাঁৱত বসবাস কৰি আছে অসমৰ অসমীয়া। আহক মই এখন মাত্ৰ ঘৰত সোমাম, মোৰ লগত আহক। ইয়াতে অসমীয়াৰ গৌৰৱৰ ধ্বজা বহনকাৰী যি ফুলাম গামোচা প্ৰত্যেকৰ ঘৰে ঘৰে আছে। সহস্ৰাধিক ক'লে ভুল হ'ব, প্ৰায় 2 সহস্ৰাধিককৈও অধিক বেছি মানুহ। আহক, অসমীয়াৰ গৌৰৱৰ ধ্বজা বহনকাৰী ফুলাম গামোচা ইয়াৰ প্ৰতি ঘৰে ঘৰে ব্যৱহাৰ হৈ আছে। প্ৰতি ঘৰে ঘৰে জিলিকি আছে। ইয়াত আৰি থৈছে, এটা দেখুৱাই আছোঁ। ইয়াতে মানে আপোনালোকে আৰি থকা ফুলাম গামোচা দেখাই দিয়ক। এয়া চাওক ফুলাম গামোচা আৰু আছে, মই ভিতৰত দেখুৱাম। আহক, মই তাৰপিছত পৰিচয় কৰাই দিম। ভিতৰত যোৱাৰ আগতে এটা কাম কৰোঁ, যিহেতু অসমীয়া গাঁৱত মই সোমাইছোঁ, এইজনক পৰিচয় কৰাই দিম। এইফালে আহি যাওক। আপুনিতো অসমীয়া বুজি পায়, ক'বহে নোৱাৰে, হয়নে? এইজনৰ মুখমণ্ডল আকৃতি চাই পেলাই আপোনাৰ কেনেকুৱা লাগি আছে? নিশ্চয় আপুনি কৈ আছে যে অসমীয়া হয়, অসমৰ। ময়ো কৈ আছোঁ অসমৰ অসমীয়া হয়। আপুনিও অসমীয়া। তেওঁ কৈ আছে অসমীয়া, কিন্তু তেওঁ বৰ্তমান বাংলাদেশত থাকে। অসমৰ নাগৰিকত্বত নহয় বা ভাৰতৰ নাগৰিকত্ব তেওঁৰ ওচৰত নাই, বাংলাদেশৰ নাগৰিকত্বত তেওঁ আছে। অৰ্থাৎ বাংলাদেশৰ চৰকাৰী বিদ্যালয়ৰ চৰকাৰী শিক্ষক। আপোনাৰ নাম? আমার নাম হচ্ছে রুকনুজ্জামান। আপুনি কিমান দিন ধৰি বাংলাদেশত? আমার জন্ম বাংলাদেশ, আমার বাবার জন্ম অসমে। আচ্ছা, আপোনাৰ দেউতাৰ জন্ম অসমত আৰু আপোনাৰ দাদাৰ জন্ম অসমত। আপোনালোক গোটেই অসমীয়া পৰিয়াল? আচ্ছা, মই যে কৈছো যে ইয়াতে 2 সহস্ৰাধিককৈও অধিক লোক আপোনালোকৰ এই গাঁৱত আছে। 200তকৈ অধিক? 200 বেছি ইয়াতে আছে। মানে আপোনালোকে একেলগে মিলি জুলি সব আমরা আছি, একই জায়গায় আছি আমরা। আচ্ছা, এই যে ফুলাম গামোচা আপোনালোকৰ গাঁৱত সোমাই পেলাই যে দেখিলোঁ, এই ফুলাম গামোচাৰ লগত যে আপোনালোকৰ এটা সম্পৰ্ক, মানে ইয়াৰ পৰাই বুজা যায় যে আপোনালোকে এতিয়াও অসমীয়া। মানে দমে দমে কৈ আছে যে তেওঁলোক অসমীয়া। ঠিক আছে, আমিও মানি লৈছোঁ। মানে আমি বেড়াইতে গেছিলাম অসমে, বেড়াইতে গিয়ে আমাকে অসমের গামছা পছন্দ হয়েছে, আমার আত্মীয় স্বজন যারা ছিল আমাকে এই গামছা উপহার দিচ্ছে। আর গামোচা কিয় ব্যবহার করা হয় আর গামোচাটো কি হয় অসমীয়ার সেয়া বুঝাইছে না? ওইটা অতটুকু ইয়ে করে, কিন্তু বলছে যে অসমীয়ার চিহ্ন এটা, অসমীয়ার যারা আসবে তাদের এই গামছা দেওয়া হবে। আচ্ছা, অসমীয়ার চিহ্ন। ঠিক আছে, আপনার ঘরে যেতে পারি না? হ্যাঁ, ঘরে যেতে পারবেন। ঘরে যেতে পারবো? হ্যাঁ, পারবেন। আমার ভাষা আপনি বুঝতেছেন? হ্যাঁ, কিছু মোটামুটি বুঝতেছি আর কি, কিছু মোটামুটি বুঝতেছি আর কি। মোটামুটি বুঝতেছে। নাম ঠিকনা দিম পিছত। আমি প্রথম ঠিকনাটো দিলো মই বাংলাদেশৰ নীলফামাৰী জিলাত আহিছো। নীলফামাৰী জিলা আৰু ডিমলা উপজেলা। নীলফামাৰী জেলা ডিমলা উপজেলা আৰু ডিমলা উপজেলা আৰু এইটো জিলা। আর এখন আমরা ডিমলা উপজেলা থেকে, ওখানে নদী ছিল, নদীর কারণে আমরা ওখান থেকে আবার চলে আসছি বাংলাদেশের পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা। আর এই গ্রামটা এটা আমাদের ভারতীয় ছিটমহল ছিল, মানে কোচবিহার। অসমৰ অসমীয়াই আহি পেলাই বিস্তাৰিত হৈ গৈছে। হ্যাঁ, বাংলাদেশৰ বিভিন্ন স্থানত, মানে বাংলাদেশৰ বিভিন্ন স্থানত, কেৱল এই 4খন গাঁৱতে নহয়, বাংলাদেশৰ বিভিন্ন স্থানত অসমৰ অসমীয়া আহি পেলাই মানে বহুত স্থাপন কৰি আছে। আহক ভিতৰত। বাংলাদেশত অসমীয়া গাঁও আপোনালোকক দেখুৱাই আছো। যি গাঁও দেখুৱাবলৈ, আপোনালোকৰ এই গাঁও দেখুৱাবলৈ মই পাছপোৰ্ট বনাইছো, ভিজা বনাইছো। বাংলাদেশ চৰকাৰৰ অনুমতিত মই ইয়াত আহিছো। খুশি। আৰু এই নিউজটো মই ক'ত পাইছিলো? নিউজ লাইভ। আপোনাক ইয়াতে নিউজ লাইভ আহি পেলাই কৰিছিলে না? অসমৰ জনপ্ৰিয় টিভি চেনেল। আমার ভাগিনা আছে, বৈদ্যুতিক মাধ্যম আব্দুল হাই নিউজ লাইভত কৰে। আৰু তেওঁৰ বাতৰি চাই পেলাই মই ইয়াত আহিছো। আমি খুশি হয়েছি যে আপনি আসছেন, আমার ওই নিউজ লাইভের সংবাদ শুনে জন্য আপনাকে ধন্যবাদ। ভিতৰত নিনিয়ে নেকি? আহক। বাংলাদেশত অসমীয়াৰ ঘৰৰ ভিতৰ চৰা, মানে আপুনি নতুনকে ইয়াত আকৌ আহিছে। এয়া গামোচা না? নতুন গামোচা। আচ্ছা, নতুন গামোচা চাওক। মানে অসমীয়াৰ গৌৰৱৰ ধ্বজা বহনকাৰী
গামোচা আমাৰ প্ৰতীক, আমাৰ মৰম আবেগ, ইয়াৰ প্ৰত্যেকৰ ঘৰে ঘৰে আছে। এই যি 200 ঘৰ হ'ব ন? দুশ ঘৰ, হা 200 ঘৰো বেছি মানে হয়। 4খন গাঁও চাৰিখন গাঁও 200 আৰু বেছি বিভিন্ন হয়। স্থানত গুচি গ'ল। বিভিন্ন জায়গায় আছে। মানে বাংলাদেশৰ বিভিন্ন স্থানত আছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে বাংলাদেশের। আচ্ছা, এতিয়া চবৰ ঘৰতে গামোচা আছে। হ্যাঁ, গামছা আছে। লালমনিরহাট ডিস্ট্রিক্ট, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, সিরাজগঞ্জে আছে, ঢাকাতে আছে, নীলফামারী, পঞ্চগড়, বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে। আপোনাৰ নামৰ পৰা লৈ পেলাই এই গাঁৱত যিসকল থাকে সবৰ নাম কৈ দিয়ক, বুজি পাইছেন আপুনি? হ্যাঁ, কিছু নাম এখানে আছে, মানে আপনার নামের সাথে হ্যাঁ আপনার এই গ্রামে, আপনার পাশে বা নীলফামারীতে যারা যারা থাকে সবার নাম বলে দেন। হ্যাঁ, বলতে পারবো। এখানে ছিল, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ রুকনুজ্জামান, আমার পিতার নাম আবুল কাশেম। রুকনুজ্জামান কি লেখেন? রুকনুজ্জামান বাবুল। আচ্ছা, বাবুল। রুকনুজ্জামান বাবুল। আমার ওখানে আছে বাবুর আলী সরকারের ছেলে আছে আমজাদ হোসেন, শাহজাহান মাস্টার, আচ্ছা, তারপরে মুশারফ হোসেন, হোসেন, মতিয়ার রহমান, ইসুফ আলী, ইসাহাক খলিফা, এরকম অনেক সব মানে এনে আছে। হ্যাঁ, এখানে আছে বাংলাদেশে। বাংলাদেশে আছে এরকম আপনাদের এই অনেক গ্রামে, চার গ্রামে? হ্যাঁ, 4 গ্রামে আছে। চার এরকম গ্রামে। আরো অনেক 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 আছে। সবাই? হ্যাঁ, মানে সবাই আসাম থেকে? হ্যাঁ, সবাই আসাম থেকে। আমরা সবাই আসামে, বড়পাড়া ডিস্ট্রিক্ট কলগাছা থেকে আমাদের লোকজন এখানে আসছে। আসামের বড়পাড়া কলগাছা থেকে আসছে। মানে অসমীয়া? হ্যাঁ, অসমীয়া। আমরা সবাই অসমীয়া লোক। আমাদের পূর্বপুরুষ আর কি, যারা পূর্বপুরুষ বাপ দাদা আর কি, এরা সবাই অসমীয়া। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি বাংলাদেশ নাগরিক। আমরা বাপ দাদার কাছে গল্প শুনছি যে আমাদের অসমে লোকজন আছে, যার পরিপ্রেক্ষিতে 19 সালে আমি 2 বার ভারতের অসমে প্রবেশ করি। আর সেখান থেকে যাতায়াত করার পরে থেকে ওখান থেকে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে। আমার যাতায়াতের ফলে তারা অনেকবার আসছে, আমিও যাচ্ছি। মাঝে মাঝে আত্মীয় স্বজন যারা বেড়াতে আসতেছে বাংলাদেশে, দেখার জন্য আসতেছি। আর এর আগে আমার বাপ দাদারা নিউজও হইলো। নিউজও হয়েছে, কারণ আমার বাপ দাদা এরা ওই 50 বছর 60 বছর আগে গেছে। তাদের আর অত ঠিকানা জানা না, তখন মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, অত সংবাদ ছিল না। এখন মোবাইলের কারণে আমরা আস্তে আস্তে নাম্বার সংগ্রহ করে ধীরে ধীরে তাদের সাথে যোগাযোগ করে আমরা এই কথা বলার কারণে মহব্বতের সৃষ্টি হওয়ার পরে তারাও আসছে, আমরাও যাচ্ছি। এইভাবে এখন আমাদের মধ্যে যাতায়াত চলছে, আস্তে আস্তে যাতায়াত করতেছি। আমরা পাসপোর্টের মাধ্যমে সরকারের যে নিয়ম, সরকারের নিয়ম মেনেই আমরা পাসপোর্ট করে ভিসা করে তারপরে যাচ্ছি ওখানে। আচ্ছা, তারপরে আপনি সরকারি মাস্টার? আমি সরকারি মাস্টার। মানে আমার ওই ছুটি যখন হয় স্কুল, ওই ছুটি হলে সেই ফাঁকে আমি একটু মাঝে মাঝে একটু ঘুরে আসি। আচ্ছা, স্কুল ছুটির সময়? ছুটির সময় যাই, তাছাড়া একটা বাইরে। হ্যাঁ, যখন বন্ধ থাকে 15 দিন 20 দিন বা 1 মাস, সেই বন্ধতে আমি বেড়াইতে যাই। বেড়াতে? আমি 2 বার গেছিলাম। ইন্ডিয়ায়? হ্যাঁ, ইন্ডিয়াতে যাই। আচ্ছা, কুচবিহার হয়ে। মানে তেওঁলোকৰ যি জীৱন ধাৰণ প্ৰক্ৰিয়া মানে বাংলাদেশৰ সাধাৰণ নাগৰিকতকৈও পৃথক। আপনারা মানে বাংলাদেশের যে সাধারণ নাগরিক আছে তারা থেকে কিন্তু আলাদা। হ্যাঁ, আমাদেরকে বলা হয় আসামের লোক, এরা আসামে ভারত থেকে আসছে, ভারতীয় লোক, ভাড়ির লোক, ভাড়িয়ার লোক, এইরকম কথা বলা হয় আমাদের। সেই জন্য আপনারা আলাদা? এই জন্য আমরা আলাদা। মিল নাই? না, তাদের সাথে, তাদের ভাষার সাথে আমাদের মিল নাই। আচ্ছা, মিল। তাদের ভাষা এবং আমাদের ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্য আছে? হ্যাঁ, এখানকার যারা স্থায়ী বাসিন্দা যারা, তাদের সাথে আমাদের একটুগুলো মানে পার্থক্য আছে। পার্থক্য আছে। আর তেও এজন সরকারি শিক্ষক হয়, কিন্তু তার লগতে তেও ইয়াত যি মাটি আছে এডৰা মাটিও খালি ৰখা নাই। হক দেখাই আছো, এজন শিক্ষক, বাংলাদেশৰ শিক্ষক। লগতে আমি তেও নিজকে অসমীয়া বাৰে প্ৰতিয়ে কৈ আছে, ভুল কৰা নাই যে নিজকে অসমীয়া ক'বলৈ ভুল কৰা নাই। আর আপনি বারে বারে নিজের দাবি করতেছেন যে আপনি অসমীয়া, আসামের লোক। হ্যাঁ, আমার বাপ দাদা যেহেতু ওখানকার বাপের এক মাতৃভূমি, মন চায় পার্মানেন্ট। হ্যাঁ, পার্মানেন্ট মন চায়, মন চায়। আমিও আবার চিন্তা ভাবনা আছে যে সামনে আবার সুযোগ পাইলে বেড়াইতে যাব। আচ্ছা, সুযোগ পার্মানেন্ট যাইতে মন চাইলেও তো সুযোগ সুবিধা নাই। না, সুযোগ সুবিধা নাই, ওইটা তো ইচ্ছা হয় না যে যা থাকি, চাকরি করি, যার খাতিরে থাকার সম্ভব হয় না। হ্যাঁ, এখন তো আর এই জমি জায়গাগুলো সুবিধা নাই যে আপনি ইচ্ছা করলে যাইতে পারবো না, ওই সমস্যা। কারণ ভারতীয় আইন মতে যাওয়া যাবে না। না, যাওয়া যাবে না। আর বাংলাদেশের আইন মতেও যাওয়া যাবে না। না। আচ্ছা, এগুলা সব জমি? হ্যাঁ, এগুলা আমার যেখান থেকে ওই যে দেখা যাচ্ছে, আমি এই জমিগুলা। এগুলা কি করছেন? এগুলা বাদাম দেখা দাও। হ্যাঁ, এগুলা বাদাম করছি। এগুলা বাদাম। কি বাদাম এটা? এটা বাদাম হলো হাইব্রিড জাতীয় বাদাম আর কি, চীনা বাদাম। ওয়াও, মানে চাওক আপোনালোকে শিক্ষক, সরকারি শিক্ষক। ওই ওখানে আছে আমার পেঁপে বাগান। বাংলাদেশত সরকারি শিক্ষক, কিন্তু তেওঁৰ এডৰা মাটিও খালি রাখা নাই। সব চাওক বাদাম কৰিছে আৰু কি কৰিছে, এইটো কি লগাইছে? ওটা ভুট্টা লাগাইছে, ভুট্টা। মানে আমি কি কওঁ,
মাকৈ মাখই মাখই আপনারা যেটা বলেন, আপনার অসমীয়া বলা হয় মাখই, আমরা বাংলাদেশে বলি ভুট্টা। আচ্ছা অসমীয়া তো আপুনি জানে না? হ্যাঁ জানি জানি। মাকৈ, হ্যাঁ ঠিক আছে। এইটো খেতি, এইটো ইয়াত আপোনাৰ কিমান এৰিয়া মাটি আছে? এখানে আছে আমার 5 একর 60 শতক, অর্থাৎ যেটাকে বলা হয় 17 বিঘা জমি আছে আমার এখানে। একটা জমি 17 বিঘা। মানে আপোনাৰ অকলে 17 বিঘা? হ্যাঁ 17 বিঘা। মানে বাংলাদেশত আপুনি ভালে আছে? হ্যাঁ ভালে আছি। যে আপোনাৰ ওচৰত আহিছো, আপোনাৰ অসমীয়া? হ্যাঁ, আসাম থেকে আইছেন? আসাম থেকে আসছে। কত সালে আইছেন? 1947 সালে ধর্ম 1947 সালে কি জন্ম হয়েছে কোনে? ভারতে, আসাম, আসাম কোনে? কামরূপ জেলা। কামরূপ জেলায় জি জন্ম হয়েছে? জন্ম হয়েছে। উনি যেমন বলছে অসমীয়া, আপনারা অসমীয়া? আমরা আসামে, আমাদের জন্ম আসামে, আমরা আসাম থেকেই। আসামের কোন জেলায় ছিল? কামরূপ জেলা। কামরূপ জেলায় এখনো আছে আত্মীয় স্বজন? আছে আছে আসাম দেশে আছে আত্মীয় আছে। মানে আপনারা আসাম থেকে এনে আইছেন? আছে। ইয়াতে এখন দুখন নহয়, প্রায় কেইখন গাঁও হবো? গাঁও তো অনেকে 4খান বড় গাঁও, 4খান আছে বড় গাঁও, যেখানে 2000-এর উপরে বর্তমানে পরিয়াল আছে। আচ্ছা, তাছাড়া বিভিন্ন ডিস্ট্রিক্টে যেগুলো আছে, মাঝে মাঝে বিভিন্ন আত্মীয় স্বজন যখন আসে, যেমন কিছুদিন আগে আসছিল লালমনিরহাটে, এক আত্মীয় আসছিল, এখানে আছে ছোটাছুটি বিভিন্ন জায়গায় আছে। আর এটা ভিডিওত পাইছো, মই তো ভিডিও দেখি আইছো আপোনালোকৰ এই গাঁৱত। নদীর আর এটা ভিডিওত পাইছো যে চট্টগ্রাম, রাঙামাটি, ওখানেও আছে, বিভিন্ন জায়গা দিয়ে আছে। অসমৰ লোক বিভিন্ন জায়গায় আছে না। গতিকে বাংলাদেশৰ এই ভূমিৰ পৰা অসমৰ অসমীয়াক দেখুৱাইছো, অসমীয়া গাঁৱক দেখুৱাইছো। কেনেকুৱা পাইছে কমেন্টত জনাবলৈ আপোনালোকে মুঠেও নাপাহৰিব। আসামের জন্য আপনার কিছু বলার আছে? হ্যাঁ অবশ্যই আছে। আসামের জন্য আমাদের অবশ্যই মহব্বত হয়। বাবার জন্মভূমির দেশ, আমার দাদার জন্মভূমির দেশ, সেখানে অবশ্যই দেখার ইচ্ছা হয় যে তারা কেমন ছিল কেমন নাই, মানে একটা মহব্বত সৃষ্টি হয় যাওয়ার জন্য। দাদার জন্ম মানে কাকার জন্মভূমির দেশ। হ্যাঁ আমার দাদা দেউতার জন্মভূমির দেশ। আমার দাদার একটা, আর তোর নিজেই জন্ম হইছে অসম। আমার দাদার কিন্তু আছে বাংলাদেশ। আগে তো পানি খাওয়ার জন্য টিউবওয়েল ছিল না, নলকূপ ছিল, কুয়া, যেটাকে আমরা বাংলাদেশে ভাষা বলি কুয়া বলি, ওইরকম কুয়া আমি দেখে আসছি। আমার মহব্বত এখনো কুয়াটা আমার মনে পড়ে যে আমার দাদার হাতের কুয়া লেখা আছে, আমার দাদার যে কুয়াটা। কত সালে কথা এটা? তো আমি গেছিলাম আপনারা যখন বাংলাদেশ আসছেন, কত সালের কথা? আমরা তো যেটা শুনছি যে 47-এর পর পরে আর কি, 48 সালের এদিকে, 47, 48, 49 এরকম আর কি, 47-এর পরে, 48-এর কাছাকাছি, 48 বা 49 সালে কেউ কেউ আসছে, 49 সালে আসছেন। মানে 71-এর আগে, হ্যাঁ বাংলাদেশ স্বাধীনের অনেক আগে, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগতে তেওঁলোক ইয়াতে আহিছে। গতিকে ভিডিওটো ইমানতে সামৰণি মাৰিলো। আৰু নতুন নতুন তথ্য লৈ আহিম, বিভিন্ন ঠাইত যাম বাংলাদেশৰ, সেই ঠাইসমূহ আপোনালোকক দেখুৱাম। আজিৰ এই ভিডিঅ' বা বাংলাদেশত আহি পেলাই যে প্ৰথমেই মই যি গাঁওখন দেখুৱাইছোঁ, আপোনালোকে কেনেকুৱা পাইছে আকৌ কৈছোঁ কমেণ্টত জনাবলৈ নাপাহৰিব। বাংলাদেশৰ শেষত আমি ক'ম জয় আই অসম, জয় অসম। ঠিক আছে, অসম থেকে আসার জন্য ধন্যবাদ, ভালো লাগছে। জয় অসম নিজেই কৈ দিলে, ধন্যবাদ। ময়ো কৈ আছো জয় অসম, বাংলাদেশৰ ভূমি। ধন্যবাদ।